ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির এবং উপস্থিত রয়েছেন যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ এহিয়া সহ সহসভাপতিবৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ উপস্থিত যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ উপস্থিত সহ সাধারণ সম্পাদক বৃন্দ, সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ, কেন্দ্রীয় সংসদের সম্পাদক সহ সম্পাদক বৃন্দ সহ উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সকল পর্যায়ে নেতাকর্মী নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল পর্যায়ের নেতাকর্মী নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ উপস্থিত তেজগাঁও কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, ঢাকা কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিব সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ সহ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা আজ এখানে সমবেত হয়েছি জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেছি। 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে ধারাবাহিক কর্মসূচিগুলো রয়েছে আমি তার সংক্ষিপ্ত বিবরণ দেব। তার আগে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সত্যিকার অর্থ সূচনা করেছিল সাধারণ শিক্ষার্থীরা। এই সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে এই খুনি হাসিনা পতনের এক দফা আন্দোলনের রূপান্তরে রাজপথে অগ্রভাগে ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগ্রামী উপস্থিতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায়, প্রত্যক্ষ নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কৌশলী ভূমিকা পালন করেছে, কিন্তু রাজপথে একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। প্রিয় উপস্থিতি, 16 জুলাই 2024 রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিম শাহাদাত বরণ করার পর থেকেই ছাত্র দলের নেতা কর্মীরা তাদের জীবনের মায়া ত্যাগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সর্বাত্মকভাবে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের রাজপথে অকত বৈচিত্র্যে লড়াই করেছে, সংগ্রাম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেজন্য ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, মামলার আসামি হয়েছে, সবচেয়ে বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি ছাত্র দলের প্রায় শতাধিক নেতা কর্মী ও সমর্থক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের সকলের আবারও আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের ত্যাগ আমরা ছাত্রদল কখনো ভুলে যাব না, আমরা কখনো ভুলে যাব না। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল সেই প্রতিজ্ঞা করছে। প্রিয় উপস্থিতি, যাদের আত্মত্যাগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত স্বাধীন ক্যাম্পাস পেয়েছি, সেই
ক্যাম্পাসের পবিত্রতা রক্ষা করে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় প্রায় 11 মাস অতিবাহিত হয়েছে। ছাত্রদল আজ গেস্টরুম প্রথা পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছে। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো গেস্টরুম প্রথা নেই, কোনো গণরুম প্রথা নেই, কোনো নির্যাতনমূলক ছাত্র রাজনীতির কোনো উদাহরণ আজকের দিন পর্যন্ত বাংলাদেশের একটি ক্যাম্পাসে হতে দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা শহীদের রক্তের প্রতিজ্ঞা নিয়েছি, আমরা ছাত্র রাজনীতির গুণগত ধারার পরিবর্তন নিয়ে আসব। আমরা ইতিমধ্যে তা সফল হয়েছি। অহেতুক শোডাউন, মোটরসাইকেল শোডাউন সহ শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, সকল কার্যক্রম ব্যাহত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাহত হয় এবং সকল কর্মসূচি পরিত্যাগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগ্রামী উপস্থিতি, সেজন্য আমরা আজকের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সূচনা লগ্নে আমরা জুলাই গণ অভ্যুত্থানের চেতনা রক্ষা করার জন্য ছাত্রদল ভ্যানগার্ড হিসাবে ভূমিকা পালন করবে সেই প্রতিজ্ঞা করছি। প্রিয় উপস্থিতি, আমি এখন এই ছাত্রদলের উদ্যোগে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে, ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে এবং যে সকল ছাত্র জনতা আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, সেই প্রতিবাদে জুলাই আগস্ট ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজকের দিন পরে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করব। আগামী 12 জুলাই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে শতাধিক শহীদ নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সমবেদনা জ্ঞাপন করবেন এবং মত বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। 15 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ এই শহীদের আলো সম্মেলনের সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ যে নৃশংস ন্যাক্কারজনক হামলার রচনা করেছিল তারই প্রতিবাদে এই 2025-এর সূচনা লগ্নে 15 জুলাই আমরাও এই ছাত্রলীগের নির্যাতনের স্মরণ করে সাধারণ শিক্ষার্থীদের যে একটি নতুন ধারা ছাত্র রাজনীতির উপর দেওয়া হয়েছে সেই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে 15 জুলাই 2025। 16 জুলাই রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হবে এবং স্মরণ সভা করা হবে এবং এই 16 জুলাই চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরামের কবর সমাধিস্থলে কক্সবাজারের পেকুয়ায় আমাদের সেখানে কবর জিয়ারত এবং স্মরণ সভা অনুষ্ঠিত হবে। তারপর আগামী 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি অডিটোরিয়ামে শহীদ ওয়াসিম এবং শহীদ আবু সাঈদ স্মরণে স্মরণ সভা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী 18 জুলাই শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আসর বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী 19 জুলাই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় যে অমত বৈচিত্র্যে লড়াই করেছে, সংগ্রাম করেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেই অবদানের স্মরণে আমরা স্মরণ সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়াও যাত্রাবাড়ি, শাহবাগ, মিরপুর, রামপুরা, উত্তরা, মোহাম্মদপুরের ব্যাটল ফিল্ডের যে সম্মুখ যোদ্ধা রয়েছে তাদেরকে নিয়ে সে বীরত্বগাথা গল্প নিয়ে বিশেষ স্মরণ সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সাথে 3 আগস্ট 2024 সালে যে ঐতিহাসিক এক দফা ঘোষণা হয়েছিল সেই এক দফায় সর্বাত্মকভাবে সর্বাগ্রে সর্বোচ্চ সংখ্যক নেতা কর্মী নিয়ে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারই স্মরণে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষাধিক ছাত্র দলের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সকলের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা প্রায় 1 বছর অতিবাহিত হতে চলেছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের এই বীর শহীদদের মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিজ্ঞা করছি,
আমরা আমাদের এই বীর শহীদদের যে চেতনায় রাজপথে ছিল, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সকল ছাত্র দলের নেতা কর্মীরা সেই অকুতভয় চিত্তে রাজপথ থেকেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবই ইনশাআল্লাহ। সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে, সেই প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরুত্তম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক। মা মাটি ও মানুষের নেত্রী, আবুসিনা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।